গুড ইভিনিং সবাইকে। আগের দিন কিন্তু ব্লগটা এখানেই শেষ করেছিলাম এবং আজকে এখান থেকেই শুরু করছি। সন্ধেবেলা কোনো রকম সন্ধে পরে আমি বাড়ি থেকে বেরোলাম সাজার জন্য। তার একটাই কারণ, বৌদি আসবে, বৌদি আসতে লেট করছে, আমাকেই আগে সাজাবে। কাকিমা ফোন করায় তড়িঘড়ি সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম এবং গীতকে না বলে বেরিয়েছি। অনেক কিছু মুখে ডলাডলির পর বাবা মনে হচ্ছে মুখটা একটু সুন্দর লাগছিল। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, বিশ্বাস করো পুরো নাজেহাল অবস্থা। তারপরে চলে এসেছিলো বৌদি, আর এই বৌদিরও লেট হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। বৌদি মেকআপ করেনি, শুধুমাত্র চুল বাঁধতে এসেছিলো। এইদিকে এত গরম দেখো, হাত পাখা নিয়েও ঘামছি আমি, আর মুখ থেকে না মেকআপটা গলে গলে পড়ছে, কারণ আমি বেশি অতিরিক্ত ঘামি, ইভেন আমি শীতকালেও ঘামি। বৌদির চুল বাঁধা কমপ্লিট হলে আমি চুল বাঁধতে বসলাম এবং অনেকটা লেট হয়ে গেছিলো। বিশ্বাস করো, চুল ছাড়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। বিয়ে বাড়ি গিয়ে আমি শান্তি করে খেতে পাইনি। ছবি তোলা অনেক দূরের কথা, বাড়ির কাছে বিয়ে 8:30টার সময় গেছি, ভিড় হয়ে গেছে, কন্যাযাত্রী চলে এসছে, নিয়ে ছবি তুলবো, খাবো, কি করব, সে পুরো নাজেহাল অবস্থা। তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল। আমার অনেকগুলো ভিডিও তোলার ইচ্ছা ছিল, কিন্তু সব ইচ্ছাই রয়ে গেছে। আর এই চুলটা ছেড়ে যে কি ভুল করেছে, আর আমার চুলের পরিমাণ কি তোমরা এক ঝলক দেখেছো। তোমাদের পুরোটা দেখাবো সেটা ভাইয়ের মাধ্যমে। আর আমি কাকিমার জাংলাতে চেষ্টা করছিলাম ছবিটা তোলার। তারপর বাড়ি আসার পর এই যে আমার এই আয়নার অবস্থা, আমাকে কেমন দেখাচ্ছে বলা যাচ্ছে না। তারপরে আমার হাজব্যান্ড এসেছিলো, আমার ননদের ছেলে এসেছিলো। তো এই যে গিফটটা হাতে করে আমরা এখন বেরিয়ে পড়বার, একদম লেট করবো না, কারণ প্রায় 9:45 মতো বেজে গেছে। বিশ্বাস করো, ইচ্ছা ছিল 8টার সময় পৌঁছে যাব। ওই যে বললাম, আমার ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যায়। হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করছি, কি গো তাকাও তাকাও তাকাও, ওই যে বেশি রিকোয়েস্ট করলে ভাব হয়ে যায়। তো যাই হোক, আমরা সবাই রেডি, আমার গীতও রেডি। গীতের মুখটা একটু গোমরা, কারণ দাদা এসছে, দাদাকে খুব একটা চেনে না, একটু ভয় পাচ্ছে, ওই জন্য ভয়ের চোটে কোলে উঠে বসে আছে। এবং তারপর আমরা চলে গেলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়ি গিয়ে এই দেখো আমার চুলের অবস্থা, তবে আমার সত্যি মানে নজর লেগে যাচ্ছে নিজের চুলে নিজেই, মানে এত ভালো লাগছিল। তবে শীতকাল হলে আরও একটু ভালো লাগতো। তোমরা জানো, আমি কিন্তু প্রায় 3 বছর, প্রায় 4 বছর আমি চুল কাটিনি, প্রায় 4 বছর। আর আমার তো প্রথম ফোকাস পড়ে খাওয়ার জিনিসে, এমনিতেই লেট হয়ে গেছে। তারপর স্টার্টার খাবো, তারপর মেন কোর্সে যাব, আর টাইম নেই হাতে। ওরা ফুচকা খেতে বসলো, আমি বোন দাঁড়িয়ে আছি পকোড়ার লাইনে, কারণ পকোড়া শেষ। তারপর যাই হোক, বোনকে বললাম একটু ক্যামেরাটা ধর, আমি একটু খাওয়া দাওয়া করব। আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তবে হ্যাঁ, লাইটিংটা একটু প্রবলেম করছিল, খুব একটা ভালো লাইটিং ছিল না, একদম লো লাইটিংয়ের মধ্যে ছিল। আর আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই ফুচকাটা আমি প্রেফার করি না, আমার একদম ভালো লাগে না। তার ওপর আজকে শো স্টপার ছিল মাটন, কারণ আমাকে মাটন খেতে হবে। তো যাই হোক, আমাকে বিশ্বাস করো কেউ ছবি তুলে দিচ্ছ না, প্রথমত গরম, তারপর তো লেট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকায় আমি নিজেই নিজের ভিডিও বানাচ্ছি, এবং ভিডিও বানানোর চক্করে আমি ভুলে গেছি একটাও ভালো ছবি তোলার। এই ভিডিওটা বোধহয় ভাই করে দিয়েছে, অনেক রিকোয়েস্ট করার পরে একটা ভালো অন্তত একটা ভিডিও করে দিয়ে, বিশ্বাস করো এইসব পোস্ট করা ছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ আমার কাছে একটাও ভালো ভিডিও ছিল না। আমার গীত কিন্তু খুব চুপচাপ ছিল। তারপরেই আমার চোখে পড়লো পকোড়া এসে গেছে এবং লাইন পড়ে গেছে। আমরা এখানে এসে ছবি তুলতে তুলতে মা বাবাও চলে এসছে, কারণ আমরা ওদের থেকে একটু আগেই বেরিয়েছিলাম, যেহেতু একটু বাড়ির থেকে দূর হলেও ওই 2 মিনিট হাঁটা পথ। তারপরে ভিখারির মতো হাত বাড়িয়েছিলাম, কখন দেবে, দাদা দাও দাদা দাও দাদা দাও। তারপর হাতে পকোড়া এলো। এবং আমার একটা জিনিস হয়, সেটা হচ্ছে নিজের জিনিসের থেকে লোকেরটা বেশি ভালো লাগে। তার কারণটা তোমাদেরকে বলছি। পকোড়া হাতে পাওয়ার পরই বোনকে বললাম, নিয়ে একটা ছবি ভালো করে তুলে দে। এইটা ভাইয়ের থেকে বসালাম, তার কারণ মনে হয়েছে ভাইয়ের ওই পিসটা ভালো। তারপর খেয়ে এত বাজে লাগলো, পুরো ছিবড়া, কোনো জুসি ভাব নেই। এইখানে গিয়ে একটা দিদিভাইয়ের সাথে দেখা হলো, তো একটুখানি ছবি টবি তুলে নিলাম। তারপরে এই গরমের মধ্যে হাঁপাতে হাঁপাতে গিলতে গিলতে চলে গেলাম মেন কোর্সের দিকে। কারণ একটাই, এখন যদি কন্যাযাত্রী এসে পড়ে ভিড় হয়ে যাবে, লাইন দিতে হবে। এত পরিমাণে ঘেমে গেছে, বিশ্বাস করে আমি পস্তাচ্ছিলাম মেকআপ করে, মেকআপটা পুরো গলে গলে পড়ছিল, না পাচ্ছিলাম মেকআপটাকে সুন্দর, মানে ঘামটাকে মুছতে, না পাচ্ছিলাম ঘামটাকে রাখতে। তারপর চুল ছাড়া, অনেক বড় প্যান্ডেল, কিন্তু আমরা যেখানে বসেছি, মানে আমি যে জায়গাটায় বসেছি গাধার মতো, তার ওপরে কোনো ফ্যান ছিল না। আচ্ছা, মেন জিনিস তো তোমাদেরকে দেখাতেই হবে, সেটা হচ্ছে দেখো, যেটার জন্য ওয়েট করছিলাম সেটা হচ্ছে মেনু কার্ড। আর আমি না মেনু কার্ড দেখে খাই, এই যেমন ধরো রাধা পল্লবী এইসব নেব না।
তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একদম সরাসরি বাড়ি চলে এসেছিলাম। না, রাস্তায় কিছুটা ভিডিও করেছিলাম, তার কারণ এত গরম ছিল আর ওখানে ইচ্ছা করছিল না ভিডিও করতে। মেন ফোকাস দিয়েছিলাম খাওয়াতে, চুল ছাড়া ছিল এই গরমের মধ্যে। তারপর বাড়ি এসে যা আমার অবস্থা, তার একটাই কারণ, সাজতে তো ভাই ভালো লাগে, এরপরে যে মেকআপটা তোলা সেটা আরও কঠিন। তার থেকে আরও কঠিন এই যে টাকাটা আমি গচ্ছা দিয়েছি গাইস, কি বলবো, যে দুঃখ লাগে না এই ক ঘন্টার জন্য এতগুলো টাকা। আচ্ছা, মেকআপ তোলা তো হবে, তার থেকে বড় কথা চুল বাঁধা। ওই যখন পপ করে সেই চুলের যা অবস্থা হয়, আমি তোমার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে চুলটার যা অবস্থা হয় বিশ্বাস করো, আমার আর ইচ্ছা করে না পরের দিন সাজতে। আবার যখন চুলটা ঠিক হয়ে যায়, ঠিক আছে চলো একদিন সাজলে কিছুই হবে না। তো যাই হোক, আজকে রাতটা মনে হচ্ছে চুল ছাড়াতে ছাড়াতেই আমার চলে যাবে। আচ্ছা, ভিডিওটা বেশি বড় করলাম না, অলরেডি 6.5 মিনিট 7 মিনিট হয়ে যাচ্ছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরপরে কিন্তু আরও একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হবে, তবে আমি ভেবেছি সেই বিয়েবাড়িতে আমি কোনো রকম মেকআপ করবো না, কোনো রকম কিছু সাজবো না, চুড়িদার পরে যাব, কারণ আমার মেন ফোকাস থাকবে খাওয়া দাওয়াতে, কারণ ওই দিন আমি ভালো করে খেতে পারিনি স্টার্টার। কি আর বলবো, দুঃখের কথা। চলো সবাইকে গুড নাইট। অবশ্যই তোমরা ভিডিওটা পাবে সকালবেলা, তো কি আর করা যাবে, আজকের মতো টাটা।